আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে জগতবাসী, আজ আপনাদের সামনে আমি একটি আলোচনা নিয়ে আসলাম। বিশেষ করে এই আলোচনাগুলো যারা মুর্শিদ ধরেছেন, পীর মুর্শিদ ধরেছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো। তো এই পীর মুর্শিদ ধরার যে মূল উদ্দেশ্য, আল্লাহ যদি কোরআনে না বলতেন, নবীর হাদিসে না থাকতো, হযরত গাউসুল আজম বড় পীর বিষয়টা যদি না থাকতো, তাহলে দেখা গেছে যে গুরু মুর্শিদ ধরা লাগতো না। তো আমি বলবো যে আল্লাহ ডাইরেক্ট বলেছে যে যারা যারা মুর্শিদ পায়নি এবং যাদের জন্য আল্লাহ মুর্শিদ রাখেনি, তারা সুপথে নেই। তো এই কথা যদি আল্লাহ বলে থাকে, তাহলে পৃথিবীতে আমি যত আমল করি, যত কিছুই করি, আর যদি আল্লাহ কোরআনে কাহাফের 17 নম্বর আয়াতে কথাটি বলে যে যার মুর্শিদ নেই তিনি সুপথে নেই, তাহলে এই কথার অনুসারে বোঝা যায় যে বায়াত হতে হবে, মুর্শিদ ধরতে হবে। তবে হ্যাঁ, আমরা যে মুর্শিদ ধরব, যে কিভাবে বুঝবো যে তিনি একজন কামিল ব্যক্তি, তিনির কাছে গেলে আমার মুর্শিদ হিসেবে আমি তাকে পাইলাম, যে আমার জীবন চলবে এবং একদিন মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আমি পরপারে পাড়ি দিতে পারবো, তার কাছে এমন কি কর্ম, এমন কি আমল, এমন কি আছে, তিনি নিজে কি সঠিক আছে, কি করে বুঝবো? তো এই জিনিসগুলো বোঝানোর জন্য যে কথাগুলি বলবো, সেই কথাগুলি হলো যে সর্বপ্রথম জন্মান্তরে আমি নিজকে হারিয়ে ফেলেছি। আমি কে? আমি আমার নিজেকে চেনার জন্য আমি একজন চেনা লোকের কাছে গেছি। আমি অচিন দেশের মানুষ হয়ে গেছি, নিজকে চিনি না, তাই একজন মুর্শিদের কাছে গেছি। সেই মুর্শিদের কাছে যাওয়ার পর সেই মুর্শিদ আমাকে কি বলবে, যে যে কথাটি বোঝাইতে চাচ্ছি, যে আমরা যদি মসজিদে যাই, মাদ্রাসায় যাই, তাহলে তারা আমাদেরকে শিক্ষা দেয় কি? আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কায়দা, আমাসে পারা, কোরআন, এরকমভাবে শিক্ষা দেয়। এখন দেখা যায় যে কায়দা আমাসি পারার মধ্যে বা এই কোরআনের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে, যে কালেমাটা পড়ানো হয়েছে। কায়দা কোরআনের দিকে লক্ষ্য করে দেখা যায় অনেক সূরা, অনেক কৌশল আল্লাহ দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। তো দেখা যায় ওগুলো শিক্ষা দেওয়া হয় মসজিদে, মাদ্রাসায়। কিন্তু মূলত একজন পীর মুর্শিদের কাছে গেলে তারা আমাকে কাগজের কলমের শিক্ষা দেবে না, তারা শিক্ষা দেবে দেহ কোরআনে। এই দেহ কোরআনের মধ্যে আমার এই অক্ষরগুলো কোথায়, কতগুলো অক্ষর দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তো একটা কথা আছে যে দেহ কোরআন বুঝতে গেলে বহু মানুষই এখানে বোঝে না। যেমন বলা হয়েছে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। আল্লাহ বলেই দিয়েছে এই দেহ কোরআন বোঝার জন্য জ্ঞানীর প্রয়োজন, অজ্ঞানী এখানে বুঝবে না। তো সারা জীবন কাগজের কোরআন, কাগজের কায়দা নিয়ে আমরা কাটাইয়া দিতেছি, কিন্তু দেহ কোরআনের মধ্যে আমরা আসলাম না। আর আল্লাহ বলেছেন দেহ কোরআনের মধ্যে আমি রুহে ইনসানিয়াতের কোরআনকে রেখেছি। তো সেই রুহে ইনসানিয়াতের কোরআন সে নিজে কথা বলে। তো এই জন্য আমি অচিন দেশের মানুষ, আমি নিজেকে চিনি না, তাই একটা চীনা লোকের কাছে যাব। সেই চীনা লোকটি কে? আমার মুর্শিদ। সেই মুর্শিদ আমাকে কী করবে? আমার ভিতরে দেহ কোরআনটাকে বোঝাবে, কোথায় কি রেখেছে, কে কার ডিউটি। এখন দেখা যায় যে নিজের পরিচয়, আল্লাহর পরিচয়, আর দেখা যায় যে যেই কালেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত দিয়ে গেছেন, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের হাতে অত্যাচারী হয়েছেন। তাহলে এই কালেমাটি মানব দেহের মধ্যে বা মানব কোরআনের মধ্যে কোথায় রাখা হয়েছে? এই সমস্ত পরিচয়গুলো যখন আমাকে দেবে, আপনাকে দেবে, তখনই আমরা কি হব? যে আল্লাহর ভেদ রহস্য জানলাম, সৃষ্টির ভেদ রহস্য জানলাম। তখনই দেখা যায় আল্লাহকে ভেবে আমার চোখে পানি আসবে। আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ কত মহাজ্ঞানী, আল্লাহ কত ধৈর্যের সাথে এই সৃষ্টি করেছেন। আর এক একটা সৃষ্টির কী মাহাত্ম্য, যে আমার জিহ্বার মধ্যে স্বাদ
দেওয়া হয়েছে, কানের মধ্যে শব্দের শক্তি দেওয়া হয়েছে, চোখের মধ্যে আলো শক্তি দেওয়া হয়েছে। এই যে একটা বিষয় যে মানুষ কখনো মানুষ রোবট বানাতে পারে, সেই রোবটকে মানুষই চালায়, কিন্তু দেখা যায় একটা মানুষকে চাবি মাইরা দিশে সাইরা সারা জীবন ধরে চলতেছে। তাহলে এখন দেখা যায় যে আমরা যদি একটু জ্ঞান করি তাহলে মাথাটা কেমন হয়ে যায় যে হে প্রভু আমায় জ্ঞান দান করো, আমার এই ছোটো মাথায় ছোট জ্ঞানে ধরে না, আমায় জ্ঞান দান করো। যাই হোক, যে আজকের মূল উদ্দেশ্য কথাটির সেটি হলো যে আমরা যখন মুর্শিদের কাছে যাব তখন তিনি আমার নিজের পরিচয়, আমার আল্লাহর পরিচয় এবং দেহতত্ত্ব কোরআনের মধ্যে আমার কালেমা কোথায়, এই জিনিসগুলো পরিচয় দিয়ে যখন আমাকে মুরিদ করা হবে, বায়াত করা হবে, তখনই আমি বুঝবো যে না, আমি সঠিক জায়গায় এসেছি, সঠিক ব্যক্তির কাছে এসেছি। তখনই আমার মুর্শিদ যখন আমাকে সে সাধনা দিয়ে দেবে, সেই আমলগুলো দিয়ে দেবে, তখন আমি যখন বাড়িতে বসে করব, তাহলে আমি সেই বাড়িতে বসেই এই জিনিসগুলো বুঝতে পারবো এবং এই জিনিসগুলো আমি দেখতে পাবো, সাধনার ফলগুলো আল্লাহ কী করে দেয়। যাই হোক, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য, বহু মানুষ মুরিদ হইতে যায়, মুরিদ হইতে গেলে অনেক মানুষ ধোঁকা খেয়ে আসে। তো এই জন্য দেখা গেছে যে আপনারা এই জিনিসগুলো যদি পান তাহলে মনে করবেন যে না, সঠিক জায়গাতে এসেছি, সঠিক জিনিস আমি পেয়েছি, আমার আর চিন্তা নেই, এখন আল্লাহর সাধনা এবং আল্লাহর কর্ম, আল্লাহর প্রেম ভক্তি রেখে করে একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় নেব। তো আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।